অনেক মামলার আসামি ছিলেন। আমার মনে পড়ে হয়তো দেখা গেছে সিলেটে একটা ট্রেন হয়তো দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার মামলাও কিন্তু আপনাকে আসামি করা হয়ে গিয়েছে। কোথাও পানিতে ডুবে, আমি প্রতীকী অর্থে বলছি, পানিতে ডুবে কেউ হয়তো মারা গিয়েছে, সেই মামলারও আপনি আসামি হয়েছেন। এই যে গত এই 15-16 বছরে আমি প্রায় সময় দেখেছি প্রতিদিনই কখনো না কখনো আপনাকে আদালতের কাঠগড়ায় আদালতে যেতে হয়েছে, কোর্টে যেতে হয়েছে, লয়ারের কাছে যেতে হয়েছে। সেই দুর্বিষয় সময়কার কথাকে একটু বলবেন কি না, যে প্রথম কখন কিভাবে আপনি গ্রেপ্তার হন এবং তারপরে যে গ্রেপ্তারের যে প্রতিদিন প্রতি সময় যে গ্রেপ্তার আতঙ্কে থাকতেন, সেই সময়টা আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? সেই সময়টার মধ্যে প্রথমে আমার যে দুজনের কথা খুব বেশি মনে পড়ে, তার মধ্যে একজন হচ্ছেন বিপ্লব সরকার, পুলিশের ডিসি অবস্থায় বোধহয়, অথবা আরও কোন উচ্চপদস্থ পদে এখন আত্মগোপনে আছেন অথবা ক্যান্টনমেন্টে আছেন, কোথায় আছেন আমি জানি না। বিপ্লব সরকার এবং ইন্সপেক্টর আমিনুল, মোহাম্মদপুর থানার একজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন উনি। ওনারও পোস্টিং কোথায় এখন আমি জানি না, বা খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করি না। তো সেইটা শুরুতে আমি বলবো, আমি এবং আমার পরিবারের উপর যে নির্যাতন এই দুজন করেছেন, এই দুজন, সেজন্য আমার কোনো প্রতিশোধ স্পৃহা নাই, কষ্ট আছে, কিন্তু আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আজকে আপনার মাধ্যমে বলে দিলাম, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমি আইনের কাছেও প্রতিকার চাইতে যাব না। আমার 2.5 বছরের নাতি এখনো আমাকে দেখলেই বলে, দাদা পুলিত, দাদা পুলিত। মানে এমন তাণ্ডব চালিয়েছে আমার বাসায় এক এক সময়, যে তার এই ছোট্ট মনে যে রেখাপাত করেছে, এটা তার মস্তিষ্ক থেকে এবং হৃদয় থেকে আমি আজ পর্যন্ত সরাতে পারিনি। আমার মা মারা গেছে, তখন আমি রংপুর জেলখানায়, আমি আমার মায়ের জানাজায় পর্যন্ত উপস্থিত হতে পারিনি। 3 দিন পরে আমাকে প্যারোল দেওয়া হয়েছে, তাও 10 ঘন্টার, রংপুর থেকে বরিশাল যাওয়া এবং আবার রংপুরে ফেরত আসা। তো এগুলো আমি মনে করতে চাই না, আসলে মনে করলে কষ্ট খুব বাড়ে, যন্ত্রণা বাড়ে। কিন্তু তৃপ্তিটা আবার সেই জায়গায় যে বাংলাদেশের মানুষ বিএনপিকে যেভাবে ভালোবাসে, বিএনপির অনেক নেতার মধ্যে, অনেক কর্মীর মধ্যে একজন মোয়াজ্জেম হোসেন আলালকেও তারা ভালোবাসে, আমি জানি। আমাকে নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনা হয়, দলের ভেতরে, দলের বাইরে, কিন্তু যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, সে তুলনায় এই কষ্ট বা এই দুঃখ এগুলো আমি খুব বেশি মনে করতে চাই না। আমি নিজে গণমাধ্যমে দেখেছি যে আপনি কাশিমপুর কারাগারে ছিলেন। একবার একটা বিবৃতি দেখেছি, বা আমি নিজেও প্রকাশ্যে সেটি জেনেছি, সেটি হচ্ছে গিয়ে প্রচণ্ড শীতের মধ্যে আপনাকে একটা 40 বা 50 সিটের পুলিশের সেই ভ্যান যেটি করে আসামে নিয়ে আসা হয়, সেই শীতের মধ্যে আপনাকে কাশিমপুর কারাগার থেকে সেই শীত বস্ত্রবিহীন বা সামান্য বস্ত্র অবস্থায় আপনাকে ঢাকার এই কোর্টে নিয়ে আসা হতো। হ্যাঁ, সেটা হতো। এবং মোহাম্মদপুর থানায় এই যে ইন্সপেক্টর আমিনুলের নাম যে আমি বললাম, সেই একমাত্র লোক যে এতবার গ্রেফতার। আমি আমার ছেলেরা হিসাব রেখেছে যে এই 17 বছরে আমি কারাগারে ছিলাম 6 বছর থেকে 1 মাস 7 দিন কম। 17 বছরে দফায় দফায় আমি 9 বার গ্রেফতার হয়েছি, আর 3 বার আবার জেল গেটে গ্রেফতার হয়েছি। আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে 29 বার মোট, দফায় দফায়। এবং এমন ঘটনাও গেছে যে আমার বাসায় তাণ্ডব চালিয়ে বিপ্লব সরকার যখন চলে যায়, তখন আমার সিসিটিভির হার্ড ডিস্কটা পর্যন্ত খুলে নিয়ে গেছে। বলছে যে উনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, উনি পরবর্তীতে এই ডকুমেন্ট দিয়ে মামলা করতে পারে, সুতরাং এটা নিয়ে চলো। নিয়ে ওইটাকে ইরেজ করে দিয়ে, মুছে দিয়ে, তারপরে আবার কয়েকদিন পরে আমার বাসায় ফেরত দিয়ে গেছে। আর ইন্সপেক্টর আমিনুল 1 ডিসেম্বরে, আপনি তো 1 ডিসেম্বরের কথা বললেন সাম্প্রতিক, 1 ডিসেম্বরে সম্ভবত 2013-তে মোহাম্মদপুর থানা হাজতের মধ্যে খালি ফ্লোরের উপরে আমাকে শুয়ে রেখেছে। আমার ছেলে কম্বল নিয়ে গেছে, আমার ছেলেকে অপদস্থ করে হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এবং তারপরে অসুস্থ হয়ে আমি বহুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম, ডিবির তত্ত্বাবধানে। তো সেই দুর্বিষহ স্মৃতি আসলে একটু এই কারণে মনে